সোমবার সকালে শিলিগুড়ির সুভাষপল্লীর ১৯ নম্বর ওয়ার্ডে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, লোকনাথ ঠাকুরের মন্দিরে পুজোর প্রস্তুতির সময় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সর্বাণী পাল জানান, প্রতিদিনের মতো তিনি সকালে মন্দিরে পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় একটি দামি মোটর সাইকেলে করে দুই যুবক মন্দিরের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন ভেতরে ঢুকে মন্দির সম্পর্কে জানতে চায়। তিনি জানালে যে এটি লোকনাথ বাবার মন্দির। তখন ওই যুবক একটি ছেঁড়া ১০ টাকার নোট দিতে গেলে তিনি আপত্তি জানান। এরপর আচমকায় পরিস্থিতি বদলে যায়। যুবকটি নোটটি সরিয়ে রেখে একটি কয়েন বের করার ভান করে হঠাৎই সর্বাণী পালের গলা থেকে মোটা সোনার চেন টেনে নিয়ে বাইরে বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে মোটর সাইকেলে চেপে সঙ্গীর সঙ্গে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তদন্ত শুরু করে। ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরা জানান, এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্তদের গতিবিধি ধরা পড়েছে। ইতিমধ্যে পুলিশ তাদের শনাক্ত করার কাজ শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা সর্বাণী পাল কি বলছেন শুনুন। স্টাফটা আনতে গেল, যে টোটো ডাকতে গেল, টোটো চলে আসছে, আমি যাব, তখন দুটো ছেলে অনেকক্ষণ থেকে না এখান থেকে ঘোরপাক করছে, তো আমি না অতটা খেয়াল করি নাই। আমি দেখি জানো আমার বাড়ির লাইটের লোক বোধহয়, হ্যাঁ মানে আননোন ফেস। তখন আমাকে ছেঁড়া টাকা আমার হাতে দিচ্ছে। তা আমি বললাম, কি ছেঁড়া টাকা মন্দিরে দিচ্ছ কেন? লাগবে না, তুমি নিয়ে চলে যাও। পরে একটা কাঁচা টাকা দিয়ে তারপরে দিল। তো আমি না বললাম, কি জুতা পরে উপরে উঠছো কেন? ওই বলতেই বললো কি আমার এখানটায় হাত দিয়ে, হাতটা টান দেয় নাই কিন্তু, এরকম করে স্মুথলি। আমি চাই কি, আমি ধরেও ধরতে পারলাম না। হ্যাঁ, 6:30 থেকে 6:30টার মধ্যে। সোনার গলার হার আর একটা তাবিজ ছিল। কত ওজনের ছিল? হ্যাঁ, কত ওজনের ছিল? হবে তো ভালোই হবে, বেশ মোটা হারটা। বাড়ির সামনে থেকে এরকম? বাড়ির সামনে থেকে এরকম ঘটনা ঘটলো? হ্যাঁ, বাড়ির সামনে, আমার মন্দিরে দাঁড়িয়ে আছি, মন্দির থেকে হয়ে গেল এরকম। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ এসেছিল তো। আপনি তো ওই সময়টাতে নিয়মিত প্রত্যেকদিন মন্দিরেই থাকেন? মন্দিরেই থাকি। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরা কি বলছেন শোনাবো। আপনার ওয়ার্ডে আজ সকালে একটি দুঃসাহসিক দেখা গেল যে ছিনতাইয়ের ঘটনা, কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, আমি এই ঘটনাটা শুনেছি, ঠিক 7:45 নাগাদই আমি শুনতে পেয়েছি যে এরকম ঘটনা ঘটেছে। তখন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। তিনি লোকনাথ মন্দিরে যাচ্ছিলেন, শ্রীমতী লক্ষ্মী পাল। প্রত্যেকদিন সকালে তিনি মন্দিরে যান, মন্দিরে কাজ করেন। তো ঘটনাটা শুনে সাথে সাথে আমি তাদের বাড়িতে গেলাম। তো যেহেতু আমার ওয়ার্ডে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, তো সেখানে আমি দেখলাম মনিটরে সিসি ফুটেজ পাওয়া গেল। তো পুলিশও এসেছিলেন, পুলিশকেও আমি এই ফুটেজগুলো সব দিয়ে দিয়েছি। তো এখন পুলিশ দেখা যাক কতক্ষণ তদন্তটা করতে পারে। তো পুলিশকে আমি বলবো তাড়াতাড়ি তদন্ত করা হোক, মানে চেহারাও বোঝা যাচ্ছে সিসি ক্যামেরা। তো পুরো বিষয়টা কি দেখা যাচ্ছে, একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওদের চেহারাগুলো ভালোভাবেই বোঝা যাচ্ছে, মানে কোন সময় এসেছিল, কোন সময় তারা বেরিয়ে যাচ্ছে, সমস্তটাই দেখা যাচ্ছে। কিন্তু যে নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে না, সেটা হিজিবিজি করা আছে, কারণ নাম্বারটা মনে হয় না। আসলে পুলিশ তদন্ত করবে, পুলিশের মতন তদন্ত করবে। আমি সমস্ত ফুটেজটাই তাদের কাছে তুলে দিয়েছি। দেখা যাচ্ছে দামি বাইক নেই, কি মনে হচ্ছে চোরগুলো কোথায় থেকে? হ্যাঁ, এটা কি ধরনের কারা, এটা তো পুলিশ তদন্ত করে বলতে পারবে। আর দুজন এসেছিল, দুজনের চেহারায় দেখা যাচ্ছে, একজন হেলমেট পরা, একজন টুপি পরা। সিসি ক্যামেরা পুরো ওদের চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তবে শিলিগুড়িতে দিনের আলোয় ছিনতাই নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সিসিটিভির সূত্র ধরে দ্রুত অভিযুক্তদের ধরার আশায় পুলিশ। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
লাইক ও ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।